জামাই ষষ্ঠীর অ্যাজ সাচ আলাদা করে কোনো এক্সপিরিয়েন্স সেরকম মানে ইন আইসোলেশন হয়নি আমার, কিন্তু আমার তো মনে হয় যে আমার যে ধরনের প্যাম্পারিং আমি পাই আমার শ্বশুরবাড়ি থেকে, যে আমার মনে হয় রোজই আমার জন্য জামাই ষষ্ঠী আর কি। তো আলাদা করে একটা পার্টিকুলার দিনে যে খুব বেশি আদর বা যত্ন সেটা হয় না আমার, মানে সারা বছরই খুব আদর যত্নে থাকি আমি। কিন্তু তাও মেমোরেবল কোনো ইনসিডেন্ট বলতে একটা মনে পড়ে যে আমরা সবাই মিলে একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে গেছিলাম। তো সেখানে আমরা খুব হই হই করেছিলাম, মজা করেছিলাম, আনন্দ করেছিলাম, হোল ফ্যামিলি যাওয়া হয়েছিল এবং সেখানে খুব আনন্দ করা হয়েছিল। তো ওই আর কি খাওয়া দাওয়া তো আছেই একটা, ট্রেডিশনালি যে শাশুড়ি বা বাড়ির লোকেরা, শ্বশুরবাড়ির লোকেরা রান্না করে জামাইকে খাওয়ায়, আদর করে। আমার মনে হয় এই কনসেপ্টটা সেখান থেকেই আরও এসছে, যে যেখানে হয়তো আজকাল যেহেতু সবাই জামাইরা খুব বিজি থাকে, তারা রেগুলারলি শ্বশুরবাড়িতে যেতে পারে না, তো সেখানে একটা দিন তারা সময় করে টাইম বের করে তারা শ্বশুরবাড়িতে যায় এবং তাই জন্য সেখানে আদর যত্ন করা হয়। এটা তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। এখন মানুষের জীবনে সবকিছু পাল্টে যাচ্ছে। আগে মানুষের অনেক সময় ছিল, তখন এই এই রিচুয়ালসটা সম্ভব ছিল বলে করা হতো। এখনো অনেক বাড়িতে করা হয়, কিন্তু যাদের কাছে সেই আর্থিক অবস্থা রয়েছে, সময় রয়েছে বা সেই আউটলুক রয়েছে, তারা করে। এখনো অনেক বাড়িতে, স্পেশালি নর্থ ক্যালকাটার বাড়িতে এখনো কিন্তু সেইভাবেই খাওয়ানো হয়। আর যেখানে তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সেখানে তো হোটেলে খাওয়াতেই পারে। জামাই ষষ্ঠী আমি যেটা খেতে ভালোবাসবো হবে চিংড়ি মাছ। অনেক রকমের চিংড়ি মাছের প্রিপারেশন, মালাইকারি তো বটেই, আর এর সঙ্গে খুব ভালো যদি খুব হালকা এবং ভালো পোলাও যদি হয়, চিংড়ি মাছের মালাইকারি পোলাও মাই ফেভারিট। যেটা জামাই ষষ্ঠীর পরের দিন আমি একটা রেসিপি বলতে পারি, যে বাসি লুচি আর রাবড়ি দিয়ে বাসি লুচি কিন্তু জামাই ষষ্ঠীর পরের দিন খেলে সেটা টেস্টটা বেটার লাগবে। সেম গোজ ফর মাংস। কষা মাংস যদি দুদিন পরে খাওয়া যায় বা পরের দিন খাওয়া যায়, সেটা জামাই ষষ্ঠীর দিনে যতটা তার টেস্ট হবে তার থেকে অনেক বেশি টেস্ট কিন্তু তার পরের দিনে থাকে। আজকে দেখাবো বাগদা চিংড়ি মালাইকারি। বাগদা চিংড়ি মালাইকারি বানাতে গেলে যে সমস্ত জিনিসগুলো আমাদের লাগছে সেগুলো আমরা একবার দেখে নেব। তার মধ্যে বাগদা চিংড়িটাকে আমি কাটিং করে এটাকে ধোয়া ওয়াশ করে এটাকে পরিষ্কার করে রাখা হয়েছে। লাগছে এটা হলদি পাউডার, চিলি পাউডার, এটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার, জিরে বাটা, আদা বাটা। আচ্ছা, এটা একটা গ্রেভি, আমি একটু অনিয়ন পেস্ট করে এটা একটা গ্রেভি বানিয়ে রেখেছি। সঙ্গে একটু আদা আছে ওর মধ্যে, একটু জিরে বাটা আছে, আর একটু লঙ্কা হলুদ দিয়ে ওটাকে একটু রিফাইন অয়েল দিয়ে ওটাকে গ্রেভিটাকে কুক করে রেখে দিয়েছি আলাদা করে। সাদা তেল, এটা হচ্ছে গিয়ে আপনার ঘি, কোকোনাট মিল্ক, নুন, গরম মশলা, চিনি, আর এটা গ্রেট কোকোনাট। এটা গোটা গরম মশলা আছে এর মধ্যে। গোটা গরম মশলা আছে আপনার এলাচ, লবঙ্গ আর দারচিনি। আচ্ছা, চিংড়ি মাছটাকে একটু নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। এটা একটু সাদা তেল দিয়ে এটা একটু ভেজে তুলে নেব।
জাস্ট একটু তেলের সাথে করে নিলাম, এটা রেখে দিলাম। এবার একটু ঘি দেবো। গরম মশলা ফোড়ন দিচ্ছি, আদা আর জিরে দিলাম, এক হাতা জল দিয়ে দিলাম, লঙ্কা হলুদ আর কাশ্মীরি চিলি একসাথে দিয়ে দিলাম। এর আগে গ্রেভিটাকে তৈরি করেছিলাম, সেই গ্রেভিটা এর মধ্যে অ্যাড করলাম। আচ্ছা, আমি প্রথমে দিলাম সাদা আপনার ঘি দিলাম, ঘি দিলে একটু গরম মশলা ফোড়ন দিলাম, ফোড়ন দেওয়ার পরে একটু আদা আর জিরে বাটা এর মধ্যে অ্যাড করলাম। করার পরে তারপর আমি একটা ওই লঙ্কা হলুদ আর কাশ্মীরি চিলি পাউডার দিলে কালারটা ভালো হয়, তার জন্য কাশ্মীরি চিলি পাউডার দিলাম। দিয়ে ওটাকে তারপর আমি যেটা গ্রেভি বানিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটা ওর সাথে অ্যাড করে একটু কুক করে নিচ্ছি। ব্যাস, মশলাটা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো ওর মধ্যে। চিংড়িটাকে দিয়ে দিলাম। এই চিংড়িটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। একটু নুন দেবো এর মধ্যে। নারকেলের দুধটা বার করে রাখা হয়েছিল, সেই দুধটা এর মধ্যে অ্যাড দিই। এটা হালকা আছে 10 থেকে 15 মিনিট সময় লাগবে এটা কুক করতে, যেহেতু বাগদা চিংড়ি একটু শক্ত একটু হার্ড, তার জন্য একটু সময়টা বেশি লাগে। আচ্ছা, বাগদা চিংড়ি মালাইকারি হয়ে এসছে, এখন কমপ্লিট। এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করব। এটা হয়ে গেছে। এটা এখন এর উপরে একটু কোকোনাট গ্রেট একটু ছড়িয়ে দেবো।